এডুকেশনাল কনসাল্ট প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে এসেছি, যেটা আসলে অনেক স্টুডেন্টস এবং প্যারেন্টসরা এই বিষয়টা নিয়ে অনেক কিউরিয়াস থাকে। আজকে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো টপিকটা হচ্ছে এরকম যে চায়নাতে আসলে ক্লাস মিস করলে যে ওয়ার্নিং সিস্টেমটা এটা আসলে কিভাবে কাজ করে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চায়নাতে আসলে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা সম্পর্কে যদি এক লাইনেও বলতে যাই তাহলে এরকম বলতে হয় যে চায়নার অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আসলে শুধু ফর্মাল বিষয় না, এটা একটা রেকর্ডেড সিস্টেম। এবং আজকে আমরা এই পুরো ওয়ার্নিং সিস্টেমটা এক্সপ্লেইন করব। তো ওয়ার্নিং সিস্টেমটা এক্সপ্লেইন করতে গিয়ে প্রথমেই যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হয় সেটি হচ্ছে অ্যাটেন্ডেন্স বেসিক রুলস। অ্যাটেন্ডেন্সে কিছু বেসিক রুলসগুলো আছে, যে রুলসগুলো স্টুডেন্টদেরকে ফলো করতে হবে, মেনটেন করতে হবে, এবং এটার অ্যাগেইনস্টে যদি কিছু করতে যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টুডেন্টশিপটাই বাতিল হয়ে যেতে পারে, এরকম কেস আর কি। সো এটা আমরা শুরু থেকেই বুঝিয়ে দেবো আপনাদেরকে। তো আজকে আলোচনা করি প্রথমেই অ্যাটেন্ডেন্স বেসিক রুলস। অ্যাটেন্ডেন্স বেসিক রুলসের মধ্যে কি কি থাকে? প্রথমেই থাকে হচ্ছে আপনার জেনারেলি আপনার অ্যাটেন্ডেন্স 70 থেকে 80% থাকতে হবে। এটা অ্যাটেন্ডেন্স আপনার 70 থেকে 80% মাস্ট লাগবে। দেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে লেকচার এবং ল্যাব, এই দুটোর অ্যাটেন্ডেন্স কিন্তু আলাদা আলাদাভাবে কাউন্ট হয়। সো এটা একটা সিরিয়াস ইস্যু, সেভাবেই মেনটেন করতে হবে। আপনি ক্লাস করলেন, ল্যাবে গেলেন না, বা চিন্তা করলেন যে আজকে ক্লাসটা না করি, ল্যাব আছে ল্যাবে যাব, বিষয়গুলো এরকম করা যাবে না। আপনাকে লেকচার এবং ল্যাব দুটোই আলাদা আলাদাভাবে প্রেজেন্ট থাকতে হবে, দুটোই আলাদা আলাদাভাবে কাউন্ট হবে। দেন যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার এই অ্যাটেন্ডেন্সটা, এটা শুধু ম্যানুয়ালি বা অনলাইন বিষয়টা এরকম না, এটা ডিজিটাল এবং ম্যানুয়াল দুটোতেই আসলে রেকর্ড থাকে। তাহলে বুঝতেই পাচ্ছেন আর কতটা ইম্পর্টেন্ট এই অ্যাটেন্ডেন্সের বিষয়টা চায়নায় এডুকেশন সিস্টেমের জন্য। তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় সেটি হচ্ছে ওয়ার্নিং সিস্টেমটা আসলে কিভাবে শুরু হয়, মানে একটা স্টুডেন্ট কিভাবে আসলে ইউনিভার্সিটি থেকে ওয়ার্নিংগুলো পায়, কি করলে ওয়ার্নিংটা আসে। প্রথমতই যখন আপনার অ্যাটেন্ডেন্স ড্রপ করে, যেটা আমি বললাম 70% থেকে 80%-এর নিচে যদি আপনার অ্যাটেন্ডেন্স থাকে, অ্যাটেন্ডেন্স ড্রপ করলে আপনাকে শুরুতেই একটা একাডেমিক ওয়ার্নিং দেওয়া হয়। দেন এই বিষয়টা যদি রিপিট হয় দেন আপনাকে একটা প্রোবেশন পিরিয়ডে রাখা হয়। এটা একটা মনিটরিংয়ে আইও টিম রাখে, ইন্টারন্যাশনাল অফিস। তারপর আপনার ইস্যুসটা যদি এর থেকেও আর কি বেশি প্রবলেম ক্রিয়েট করে, আপনি যদি অনর্গল আর কি ক্লাস মিস দিয়ে থাকেন, ল্যাব মিস দিয়ে থাকেন, এটাকে সিরিয়াস কেস হিসেবে ধরা হয়। এই সকল ক্ষেত্রে আর কি আপনার কোর্সটা ক্যান্সেল হয়ে যেতে পারে বা আপনাকে রিটেক করতে হতে পারে। সো বুঝতে পারছেন বিষয়টা আসলে কীরকম। আর ওয়ার্নিং সিস্টেমটা আসলে এভাবেই কাজ করে। আর যেসব স্টুডেন্ট আসলে স্কলারশিপ নিয়ে যাচ্ছে তাদের জন্য বিষয়গুলো আরও স্ট্রিক্ট, তাদেরকে বিষয়গুলো আরও ভালোভাবে ফলো করতে হবে, মেনটেন করতে হবে। এরপর আসি কিছু কনসিকুয়েন্সেস নিয়ে কথা বলে। চায়না অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে কিছু কনসিকুয়েন্সেসও আছে, সেগুলো হলো আপনার এক্সামটা ডিনাই হতে পারে, দেন হচ্ছে আপনার স্কলারশিপটাও সাসপেন্ড হয়ে যেতে পারে অ্যাটেন্ডেন্সের কারণে। দেন আপনি যখন আপনার রেসিডেন্স পারমিটটা রিনিউয়াল করবেন এক্ষেত্রেও প্রবলেম ক্রিয়েট হতে পারে, এবং আপনার আলটিমেটলি আপনার গ্র্যাজুয়েশনটাও ডিলে হয়ে যেতে পারে। এইসব কনসিকুয়েন্সেস কাজ করে আমার। দেন লাস্ট যে পয়েন্টটা সেটি হচ্ছে আসলে ভাইয়া এসবের আসলে সমাধানটা কি, যদি বলেন যে এই ধরনের প্রবলেমে না পড়ার বা এই ধরনের প্রবলেমে পড়লে সেটা থেকে কিভাবে উতরাবো, এ ধরনের যদি বিষয় বলেন যে সেফ সলিউশনগুলো কি, তাহলে আমি আপনাদেরকে কিছু সেফ সলিউশন বলে রাখতে পারি। সেগুলো হচ্ছে যেমন প্রথমত, আপনি যদি ক্লাস মিস করেন কোনো কারণে, নর্মালি মানুষ অসুস্থ হয়ে যেতে পারে বা আদার্স কোনো ইম্পর্টেন্ট কাজে কোনো ক্লাস মিস হয়ে যেতে পারে, এক্ষেত্রে সর্বপ্রথম যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে, অসুস্থতার কারণে তো মানুষের ক্লাস মিস হতে পারে, এক্ষেত্রে সবসময় মেডিকেল সার্টিফিকেট রেডি রাখবেন, যেন আপনি মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন। এটা হচ্ছে একটা সেফ সলিউশন আর কি, ক্লাস মিস করলে সেটা থেকে উতরে যাওয়া। দেন যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস বা আইও যাকে বলি আমরা, ইন্টারন্যাশনাল অফিসটা হচ্ছে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য মেইন গার্ডিয়ান। সো আপনি যে কোনো ধরনের অসুবিধা, অ্যাটেন্ডেন্স, আপনি ক্লাসে প্রেজেন্ট থাকতে পারছেন না, ল্যাবে প্রেজেন্ট থাকতে পারছেন না, বা আপনি শারীরিকভাবে অসুস্থ ফিল করছেন, তো এইসব ক্ষেত্রে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল অফিস এবং ডিপার্টমেন্টকে ইনফর্ম করে রাখবেন।
তাহলে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। দেন আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা আছে, আপনি রেগুলার ক্লাস করছেন, আপনি অনলাইন বেসে অনলাইন এটা চেক করতে পারবেন। সো আপনি রেগুলার বেসিসে আপনার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা চেক করে নেবেন। এতে করে তাহলে আপনার জন্য এটা সেফ হবে, আপনি নিজেও ফিল করতে পারবেন আসলে আমার ক্লাস এর আগে অধিকবার মিস হয়ে গেছে বা একাধিকবার আমার মিস হয়ে গেছে, আমার ক্লাস মিস করা যাবে না, আমার অ্যাটেন্ডেন্স 70% 80%-এর নিচে নেমে যাচ্ছে। তখন এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে সতর্ক রাখতে সহায়তা করবে আপনি যদি অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা রেগুলার ফলো করেন। দেন আরেকটা জিনিস আপনি যেটা করতে পারেন, কোনো কারণে যদি ক্লাস মিস হয়ে যায়, অনেক সময় মেকআপ ক্লাস থাকে, হ্যাঁ, এই মেকআপ ক্লাসগুলো আপনি অ্যাটেন্ড করে নেবেন। তাহলে যখন আপনার সেমিস্টার ফাইনাল বা ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে, তখন হয়তো আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না আর কি। এটা সেফ থাকার একটা অপশন যে মেকআপ ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, অ্যাসাইনমেন্টগুলো সবগুলো টাইম মতো ঠিকঠাকভাবে করবেন। এগুলো হচ্ছে আসলে সেফ সলিউশন। তো আজকে মূলত হচ্ছে আমি আলোচনা করলাম চায়না অ্যাভিনিউ ইউনিভার্সিটিতে ক্লাস মিস দিলে আর কি, যদি আপনার ক্লাস মিস হয়ে যায় তাহলে কি ধরনের প্রবলেম হয় আসলে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে, বা নর্মাল বেসিক যে রুলসগুলো, এই রুলসগুলো কি, এই নিয়ে আলোচনা করলাম। ওয়ার্নিং সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে, ওয়ার্নিংটা কিভাবে আসে, কিছু কনসিকুয়েন্সেসও আছে এবং সেফ সলিউশন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা অবশ্যই সেটার সঠিক ইনফরমেশন দিয়ে সহায়তা করবে। এবং সেই সাথে যদি চায়না উচ্চশিক্ষার ব্যাপারে আপনাদের কোনো গাইডলাইনের প্রয়োজন হয়ে থাকে, তাহলে ডিজি এডু প্রো সবসময় আপনাদের পাশে আছে। তাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাদেরকে সঠিক এবং অথেন্টিক ইনফরমেশন দিয়ে সহায়তা করবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশে যেসব বাংলাদেশি স্টুডেন্টস আছেন, সামনেই হচ্ছে বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবাই সুষ্ঠুভাবে ভোটে অংশগ্রহণ করবে। ভোটাধিকার আপনার নাগরিক অধিকার, আপনি অবশ্যই ভোট দিতে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।